আল্লাহর হাবিব বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফা। এই কোরআন হলো সুপারিশকারী, শাফায়াতকারী গ্রন্থ। এই কোরআনকে কিয়ামতের মাঠে সুপারিশের জন্য, শাফায়াতের জন্য যিনি অনুমতি দান করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? কোরআন কার পক্ষে দাঁড়াবে আর কার বিপক্ষে যাবে, নবীজি সেটা সুস্পষ্ট করে বলে দিলেন। আল্লাহর হাবিব বললেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে আর দুনিয়ার সব কিছুকে পিছনে রেখে দিবে, কোরআনকে সবার আগে প্রায়োরিটি দিবে, অর্থাৎ কোরআনের জন্য অন্য সব কিছু ত্যাগ করে কোরআনের জন্য পাগল পাড়া হয়ে, কোরআনের রঙে রঙিন হয়ে কোরআনময় জীবন গঠন করবে যারা, কিয়ামতের দিন কোরআনের শাফায়াত পেয়ে যাবে তারা। আজ আপনারা কোরআন ছাড়লেন না, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন না ছাড়লে কোরআনও হাসরের মাঠে আপনাদেরকে ছাড়বে না। কোরআন বলবে, আল্লাহ এই কোরআন পাগল বান্দাকে তুমি আজকে জান্নাতে দিতে পারবা না, আমি আজ তার পক্ষে তোমার কাছে ততক্ষণ আবেদন করব ততক্ষণ তুমি তারে মাফ করে দিয়ে জান্নাতে দাও না ততক্ষণ। সুবহানাল্লাহ। আর কোরআন কাদের বিরুদ্ধে দাঁড়াবে? ওয়ামান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার। যারা কোরআনকে সামনে না রেখে কোরআনকে পিছনে রেখে দিবে, সকল কাজ আগে কোরআন পড়ে, আর কোরআনের বিরুদ্ধাচরণ করে যারা, কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআনও মানে না, বরং সুযোগ পেলে কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করে, সুযোগ পেলে কোরআনওয়ালাদের হাতে হাত করা লাগায়, সুযোগ পেলে কোরআনওয়ালাদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেয়, কোরআনওয়ালাদেরকে সুযোগ পেলে ফাঁসির কাস্টে ঝুলায়। কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি, কোরআনের আন্দোলনের সাথে বেয়াদবি, সারা জীবন কোরআনের শিক্ষার সাথে বেয়াদবি, কোরআনের শিক্ষা বাদ দিয়ে সমকামী শিক্ষা, ধর্মহীন শিক্ষা জাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে কোরআনের বিরুদ্ধাচরণ করবে যারা, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে তারা। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? এই কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। আল্লাহ আমাদের জন্য কোরআন দিয়েছেন, এজন্য আল্লাহ কোরআনে কারীমে বলেছেন,